গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। পুজোকে স্কুলে দিয়ে চলে এসেছি। আমরা এখন যাবো একটু কাজে, একটু চা খেয়ে নেবো, তোরা কাজে যাবো। জায়গা সংক্রান্ত একটা কাজে এসেছিলাম, তো এইখানে যেখানে এসে দাঁড়িয়ে আছি আমরা, এখানে আয়লাকুন্দি যে বটেশ্বরের আমাদের মন্দির, শিব মন্দির, এটা নতুন হয়েছে, বেশি দিন হয়নি, 2 বছরের মতো হয়েছে। এই দেখুন সেই বট গাছ, ওই বট গাছের নিচে বটেশ্বরের মন্দির, আর পাশের ওই যে ডান পাশে হনুমান মন্দির। লক্ষ্মী পুজো ছিল, রিমির লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে, আর আমাদের গোপালজিরা রেডি হয়ে গেছি, পুজোকে নিতে যাবো স্কুল থেকে। আমাদের এখানে ভালোই গরম পড়ে গেছে, তো ছাদে এখন কাজ হচ্ছে না, জল দেওয়া হচ্ছে যেন অতটা গরম লাগছে না, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। যে রিমিও রেডি হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার বলে লক্ষ্মী পুজো দিয়েছে, তো ওই জন্য স্নান হয়ে গেছে ওরা আগেই। ডিউটি আছে আজকে? আচ্ছা ডিউটি। আমি একটু বাইরে গেছিলাম, পুচু আমাকে বলেছিল আনতে, কী বলে, চিপস আনতে, তো ওই জন্য একটু লেস নিয়ে এসেছি। ওর মা এখন রাগ করছে আমার উপরে। রাগ করছে কেন? ওকে ডাক্তার বলেছে কুরকুরে লেস যেন না ছড়ে। মেয়ের যাওয়ার সময় কি বললো বাবা, আমার জন্য কিছু আনহেলদি ফুড নিয়ে আসে। হ্যাঁ, তো একটু ওই জন্য নিয়ে এসেছি, একটা 5 টাকা লেস নিয়ে এসেছি। লেস নিয়ে এসে ও বলছে আমি পুরো প্যাকেটটা খাবো, আমাকে বলছে। না মা, পুরো প্যাকেটটা নয়, টাকা ওইদিকে পুরো প্যাকেটটা খাবে, কিন্তু একটু কম করে খাও, পিপির জন্য একটু রাখো তুমি একটু, ঠিক আছে? সব ঢেলে নিয়ে এসে থালায়। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মা আমাকে রাখে, কি বলছো? সোজা। আর এই যে আমরা এখন ভাত খেতে বসবো, ওইদিকে বস। আমাদের ভাত রেডি হয়ে গেছে সব। থেকে সুবিধা হবে খাওয়াতে। কি বলছিস? না, এইটা তোর, এইটা আমার। হ্যাঁ এই ভাত তোর ভাত, এটা তোর ভাত। এটা আমার। চিপসগুলো নিয়ে নিচে, ওর মা ওই জন্য এরকম করছে। আর এটা সে পুরীর, এটা পুরীর জামা না? এটা কি আমার? রিমি, তাহলে এটা? হ্যাঁ হ্যাঁ কোন? রিমি, এটা পুরীর জামা না? কোনটা? ওই জামাটা? হ্যাঁ ওটা বর্ষা দিতে দিয়েছে না, বর্ষা দিদি জুতাটা। ও হ্যাঁ। এই আমি স্নান টান করে বেরোলাম, স্নান টান করে বেরিয়ে দেখছি কি একটা অবস্থা করেছে বোনের, আমার মেয়ের কি একটা অবস্থা করেছে বোন, দেখাচ্ছি দাঁড়ান। বুনু ঠিকঠাকই করেছিল, ও তারপরে ভেবরেছে। কো দেখাও। ও আসলে ওর দাদাই তিলক পরে, তো ওই জন্য ওরকম করে তিলক পরেছে। এতটা দেখি, বাবু বাহ পুরো একদম সন্ন্যাসিনী। ডাবলু করে বসে। হ্যাঁ দেখি, টাকা একবার দেখা, বাহ সুন্দর। আমি গেছিলাম রিমিকে দিতে ডিউটিতে, দেখি এসে পরে দেখি মেয়ে নাচ করছে, দেখাচ্ছে আমাদের। করো, আয়না দেখে দেখে করছে। আর তোমার জন্য কি নিয়ে এসছি দেখো, কি নিয়ে এসছি বলতো, লিচি ড্রিঙ্ক। তোমাকে একটা দেবো, আমি একটা খাবার দিতে খাবো। ঠিক আছে। আর দিদি, হ্যাঁ? দিদি দিদি তো নয়, কি করবো পরে? দিদির তো নাই, কি করবে এবারে? তুই একটা নে। আর তোর একটা দাদাকে দে। এটা আমার। আর ওর দাদা তোমার কে হয়? আমার বাবা। তাহলে বলতে হয়তো, বললেই তো হয় যে বাবাকে দিতে। ঠান্ডা আছে, আইসক্রিম থেকে এসেছিল। তাহলে পুজো একটু পরে খাবি, হ্যাঁ? প্রথমা এটা কোনো জুসই নয়, এটা শুধু চিনিটা। হ্যাঁ ঠিক আছে। রসটা একটু পিপি দিলেও তুমি একটু দে আমাকে। না, তুমি একটা দিদি ছোট শিশুর খাবারটা নিয়ে নিচ্ছ। ছোট শিশুর খেলে বনু শুনতে পাচ্ছ? হয়ে যাবে না? ছোট ছোট শিশু তার জন্য তো খাওয়া দিল না বলতে আমি চাচ্ছি একটু দে। না, ছোট শিশুরা ওসব খেতেই পারে, আবার দিদি আবার ওটা দেখে আবার ওরকম ইচ্ছে করবে ওদের খেতে। খুব কেন করবে? করোনার মতো বয়স হয়েছে বলে তার জন্য। এই বয়স হলে কিছু খায় না, পাগল ছেলেটা। এই দিদিকে কেউ পাগল বলে? সবটা খেও না, দিদিকে দাও একটু। না, তুমি জানো পিপি দিয়েছে দিদিকে, একটু তুমি একটু দাও। ও খেলে আরো যদি খায় চিনিটা সুগার হয়ে যাবে না? ও পিপি সুগার যাবে বলে পিপি দিয়েছে? মা গো বুনু রে, এই কিলি উকিল্লি পড়াবো না, কি বলতো রে। মজনু এনেছু। ঠিক আছে নে খা। যে এটি হচ্ছে আমাদের পঞ্চায়েত, আচুরি গ্রাম পঞ্চায়েত। আমি এসেছিলাম, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার ছিল, এই জন্য এসেছিলাম পঞ্চায়েতে। বাবা গেছে ভিতরে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই বড় গাড়িটা এখন চালাচ্ছি, কি স্কুটিতে প্রচুর তেল খাচ্ছে, এই জন্য বড় গাড়িটা নিয়ে যাচ্ছি। আর এই যে পঞ্চায়েতের ক্যাম্পাস বলতে পারেন। পঞ্চায়েত থেকে বাড়ি চলে এসেছি, আমাদের কাজ হয়ে গেছে পঞ্চায়েতে। হ্যাঁ কাজ হয়ে গেছে। আর এসে দেখছি ফ্লিপকার্ট থেকে সব গ্রসারি চলে এসছে, মা এখানে গুছিয়ে রেখেছে। আর আমার গ্যারেজে গাড়িটা থাকলে আর কিছু রাখার জিনিস, মানে জিনিস রাখার কোনো জায়গা থাকেনি, তাও তো টুকটাক করে রাখা হয়েছে এগুলো। গাড়ি বার করতে এত প্রবলেম হয় এই জিনিসগুলোর জন্য, দেখি উপরতলা হলে যদি তখন একটু ব্যবস্থা করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এমন এত সরু জায়গা, মা পেরোতেও পারছে না। কিছু ঘুমাচ্ছে মা, ঘুম পেড়ে দিচ্ছে। আমি এখন ভিডিও এডিট করবো, চলো দেখা হচ্ছে পরে। আমার বোন আমাকে ভালোবাসে, একটু হলেও ভালোবাসে আর কি।
এই দেখুন আজকে আমার সেই পা ছাদ থেকে পড়ে গেছিলাম না, তো পায়ে এখনও প্রচণ্ড ব্যথা আছে। এখন পা টিপে দিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় মিনিট 10 হয়ে গেল টিপে দিচ্ছে। তাহলে কতক্ষণ? আধ ঘন্টা আমি দেখেছি, আধ ঘন্টা, পুরো পাক্কা আধ ঘন্টা। তো নার্সিং প্রসিডিওরগুলো প্র্যাকটিস করছে আমার উপরে নাকি? এটাই না। তো আমার কাছ থেকে এটা টিপার জন্য এখন রোল খাচ্ছে। তো রোল অর্ডার দিচ্ছি, জন্য চিকেন রোল অর্ডার দিয়েছি আমি এই পা টিপে দেওয়ার জন্য। হলো কি বলছো? কি এনেছে দেখবে ওদের দিদি? কি এনেছো দেখাও। পাউরুটি? বাহ, কি খাবে খাবো খাবো আমার সাথে? খাবো। ওগুলো কি নিয়ে এসছে মা? ঠাকুরের? মা আজকে পুজোকে নিয়ে একটু বিকেলবেলায় বেরিয়ে পড়তে গেছিল, তোমার পয়সা দেবে দিয়ে পরে এই পাউরুটি টাউরি নিয়ে এসছে। আমরা যে রোল অর্ডার দিয়েছিলাম চলে এসছে, এখন বনুর প্রায় শেষ হয়ে গেল খাওয়া, আর আমারটাই যে এখনো রয়েছে। ও নরম হয়ে গেছে না রোলটা, আর সেরকম নেই। পা টিপার জন্য আমার 100 টাকা খরচা করে দিল। আর এই যে মা পাউরুটি নিয়ে এসেছিলো, পাউরুটি সেঁকে দিয়েছে। পুচু কি খাচ্ছে? দুধ পাউরুটি? খাবো না কি? কিটা? এগুলো। এগ রোল? বাবা, কে শিখেছে এটি? তুমি? বাইরে খাওয়া খেতে আমি করো না। আমার দিদি বলেছে যে ওই সব খাবি না, এই জন্য আমি খাইনি। আমি রোল বানিয়ে দেবো। বাহ, তোমাকে এগ রোল বানিয়ে দেবে বাড়িতে, ঠিক আছে? দুধ পাউরুটি খেয়ে নাও। ওটা ভালো তো? হুম। বাবা কি বলছে বলো? কোন হাতে বাসন ধুচ্ছে? কি নিয়ে এসছো তুমি? দেখো, আমি কিছু নিয়ে আসিনি, বলবো না, দেখতে হবে। আমার ডান হাতটা পর্যন্ত হচ্ছে, এই তোমার রাইট হ্যান্ড। কি এটা? তিলক। হ্যাঁ, তিলক। তিলক? হ্যাঁ, কোথায় পেলো তিলক? খাবার জিনিস বলছি, খাবার জিনিস। আর তোমার লেফট হ্যান্ডে কি আছে? কি এটা? চকলেট। চকলেট কোথায় পেলো? তুমি চকলেট কোথায় পেলে? চকলেট দিদি ফ্রিজ করছিল, যে আন্টি কালকে নিয়ে এসেছিল, সেটা খাবো আমি। ও, দিদি ফ্রিজ খুলছিল, তুমি আন্টি নিয়ে এসছো, তুমি বার করে নিয়েছো সেটা ফ্রিজ থেকে? বাবা কোন না কোন দাও, কোন আন্টি নিয়ে এসেছিল? সুমিতা আন্টি। সুমিতা নয়, সুনিতা আন্টি। সুনিতা আন্টি। হুম। বাবা নাও নাও। দাও। না দিদি না নাও। আমার সঙ্গে কি ও দুষ্টুমি করে ও। এ কপালে পড়ে না এটা? কে লাগায় এটা? এটা আমার গোপাল, জানো গোপাল দাদা আছে না, ওর কিন্তু হ্যাপি বার্থডে, সে লাগায় ও, গোপাল দাদা হ্যাপি বার্থডে কবে? কালকে। কালকে? আমি বলছি একটা টিউশন মাস্টার না দিলে তোরা পড়াশোনা হচ্ছে না। বাবা কবার থেকে বলছি ওই টিউশন, বলছে না না আরেকটা সোহেলি মন্ডল মা আনতে হবে। ও টিউশন মাস্টার লাগাবেনি? শুনতে পাচ্ছ? তাহলে হয়ে যাবে। কি হয়ে যাবে? কে প্রিয়মা হয়ে যাবে? এটার মতন দেখতে আনতে হবে। হুম। এই জামাটা আনতে হবে, দিয়ে পরে দিতে হবে, দিয়ে তো বুঝে যাবে না যে কোনটা আসল দিয়ে যখন রাত্রিবেলা ঘুমাবে শোয়ার সময় তোমার কোন মাটা লাগবে, এইটা না নকলটা? এইটা লাগবে। মা একটাই হয়, মা একজনই হয়। আমার দুটো মা, এই যে একটা মা আর ওই একটা মা। এইটা আসল মা, এইটা মা আসল মা, এইটা মা পরের মা। এটা আসলে মা এটা হ্যাঁ, তুমি আসল মা। না, এটা আসলে মা, এটা আসল মা, এটা আসলে মা। আর আসল মা। কি বদমাস। প্রচুর ওই যে সেই সিরিঞ্জ হয় না, সেই বাবাকে ইঞ্জেকশন দিয়েছিল, তার একটা এক্সট্রা সিরিঞ্জ ছিল বাড়তি, সেই সিরিঞ্জটা নিয়ে এখন আলুর থেকে রস বার করছে। আর রিমি পেয়েছে সুযোগ খাওয়ানোর, ওই রুটি নিয়ে চলে এসেছে এখানে। আমি যখনই দেখেছি যে ওইটা নিয়ে বসেছে, আমি রুটি নিয়ে ছুটে চলে এসেছি। যেন খাওয়াতে সুবিধা হবে, আমি নিয়ে এসেছি। আমি আর পুচু এখানে আলু নিয়ে ভেলকি করছে, আর রিমি খাইয়ে দিচ্ছে। বডি অয়েল তো এনেছি দেখছি। বডি ওয়েট নিয়ে এসেছি আমরা। তুমি রিটায়ার করে গেছো না, এখন তোমার উপর চাপ দিয়ে যাবো কি নি, বুঝতে পেরেছ? ওই জন্য আমরা একটু সাহায্য করছি। আচ্ছা মানে এবার একটু একটু করে পুরোটাই করতে হবে। কালকের হাতে মাছের দেখি পাগলা হয়ে যেতে হবে। মাছের পিস পাতলা হয়ে গেছে, রিটায়ার করেছে বলে। এমন ডক্টর যে তুমি পুরো পাগল হয়ে যাবে। হ্যাঁ আলুর রস নিয়ে তুমি ইনজেকশন দেবে? তুমি আলুর রস নিয়ে ইঞ্জেকশন দেবে? তাহলে রিমি বা পুচু বা করে দিচ্ছে। মাম্মা, এই যে তুমি আলুতে ঢুকিয়ে এটা টানছো, কি বেরোচ্ছে? আলুর রস, তাহলে তোমার গায়ে বা আমার গায়ে এরকম ঢুকিয়ে যদি টান মারি কি বেরোবে? রক্ত। যখন আমরা ভ্যাকসিন নিতে যাবো তখন এটা। আচ্ছা আচ্ছা। আর ছাগলের যদি গা থেকে টানা হয় কি বেরোবে? তাহলে কি বেরোতে হবে? কি কালো গোলা গুগলা।
এই গুগুলো কেন কালো কালো গুগুলো রক্ত বেরোবে ওরা তো প্রাণী ওদের তো রক্ত আছে ওদেরও রক্ত আছে শরীরে। ও টোকা দেয় আবার ইঞ্জেকশন দেওয়ার সময় ওরকম নয়, এরকম এরকম। দেবো দাদাকে ইঞ্জেকশন দেবে তাই ভিডিও কল আছে তাই তুমি নিরামিষ খাও বলে তোমাকে বললো কালকে তোমার হ্যাপি বার্থডে, তুমি কালকে ছানার কেক আনবে। কালকে প্রচুর দাদায়ের হ্যাপি বার্থডে মা বাড়ি দাদায়ের ও শ্বশুর জামাই একই মাসে জন্ম। হ্যাঁ শ্বশুর জামাইয়ের একই আমারও তো মারছে কাকুরা মারছে তুমি তাহলে আমার থেকে তোমাকে বাবাই বেশি ভালোবাসে না কি বলছো তো বাবা জানি কইনি যে আমার লেগে বলি আর। তাহলে বাবা বোনা নিয়ে এলে যে পুচু বলেছিল তা পুচুকে বেশি ভালো পুচুর জন্য বোনা নিয়ে এসছে মা আমাকে বলেছে যে আজকে বোনে খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখছি বাবা বোনে নিয়ে চলে যাচ্ছে তাই বলছি মাকে বেশি ভালোবাসে বাবা মানে তোমার মনে কথা বুঝে গেছে জানো মা না না, তো বাবা মনে করি বুঝু বলেছেই বুঝাকে বোনে আর রুটি আজকে একরকম আমি দু রকম রাখি দুটো ব্রাশ দিয়ে এই যে এখানে ও দুরকম ব্রাশ আছে সেই দুরকম ব্রাশ দিয়ে ও ব্রাশ করবে রাত্রেবেলা ব্রাশ দিলে আমি কার্টুন দেবো না, একরকম ব্রাশ না না দুরকম ব্রাশ দিয়ে কে ব্রাশ করতে পারে জানি না, পাগল পাগল। দুটো বাচ্চা লাগায়। নিস না প্রিপারেশন ঝগড়া করে না দুরকম ব্রাশ আর দুরকম কলগেট কেউ নেয় হ্যাঁ নাই আমি ফোনে দেখেছি ফোনে দেখেছিস দুরকম ব্রাশ কেউ নিতে পারে দুদিক থেকে দু হাত দিয়ে দুটো ব্রাশ করবি নাকি ঠিক বলছো ও দুরকম ব্রাশ দিয়ে কি করে ব্রাশ করে ও হ্যাঁ এই কলগেটটা একটা ব্রাশ আলে আর ওই কলগেটটা দুটো কলগেট কেমন এই যে একটা দুটো নিবে দিয়ে দেবো, বুঝলে? তারপর আমাকে ফোন করে ফেলে দেবো ব্রাশটা। আগে ব্লুটা দিয়ে ঘষে নেবে তারপর আবার এটা দিয়ে ঘষবে হ্যাঁ দুরকম কলগেট নিয়েছো আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাতে